খালি খালি আমার ভাইরা আমার হাতের খাবার খাইতে চায়। আমি যাই রান্না করি ওরা দেখে বলে তোমার হাতের রান্না খুবই মজা, খুবই স্বাদ রান্না করে দেবে। সব সময় এগুলোই বলে ওরা। আসসালামু আলাইকুম, শাপলা রান্না করে সবাইকে স্বাগতম। পরে নামাজ পড়ে উঠে সংসারে সব কাজকর্ম করে নাস্তা তৈরি করতেছি। এখন আমি পটল আর আলু দিয়ে ভাজি করতেছি, মানে সকালে নাস্তা তৈরি করব। এক চুলায় রুটি আর এক চুলায় আমি ভাজি নিয়ে নিলাম। অনেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি। একের পর এক আগে থেকে আটা কিনে নিয়েছিলাম, এখন ভালোভাবে রুটিগুলো বেলে নিচ্ছি। রুটিগুলো বেলানো হয়ে গেলে রুটিগুলো ভালোভাবে ভাজা হয়েছে, তার সাথে একটা ডিম পোস্ট করে নিলাম। ডিমটা পোস্ট করে নিয়ে সকালে রান্না সব শেষ হয়ে গেছে। দেখেন ইলিশ মাছের ভিতর যে ডিম বেড়েছে, আমার মেয়ে আর ছেলে যে কী খুশি ওরা। ইলিশ মাছের ডিম খুবই পছন্দ। ডাউল আর চাউল একসাথে ভালোভাবে কষলে ধুয়ে নিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি 10-12টা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ আর তেল দিয়েছি 4 টেবিল চামচ দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছে। হাতে মাখা খিচুড়ি যে কী যে মজা, মানে আমার হাতে আমি যা রান্না করি তাই বলে ওদের কাছে মজা লাগে। আমার কাছে লাগুক বা না লাগুক সবাই বলে, আমার শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা সবাই বলে, বান্ধবীরা সবাই বলে তোমার হাতের রান্নার জাদু আছে। এই যে এখন আমি ইলিশ মাছ সুন্দর করে হলুদ লবণ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে মেখে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট ভালোভাবে এভাবে মেখে রাখলে মশলা সব মাছের ভিতরে চলে যায়, মজা লাগে। এই যে আগের থেকে প্যানে তেল দিয়ে প্যানটা গরম করে নিচ্ছে আর একে একে সব মাছগুলো ছেড়ে দেবো। আমার মেজো ভাই বলে যে তুমি আপা যে ছোটো ছোটো করে মাছটা ভাজি করে আর যে মজা হয়, মানে পাতলা পাতলা করে ইলিশ মাছ ভাজি করলে না মচমচা হয়, মজা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার মাছগুলো এক পাশে হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। সব মাছই এইভাবে একে একে উল্টে নেব। আর হঠাৎ করে ডিমটা ফুটে এসে আমার চোখে লাগে, মাছের ডিম হঠাৎ করেই এসে মাছের ডিমগুলো আমি উঠায় নিয়ে মাছগুলো আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছে। আর এই দেখেন আমার খিচুড়ি একদম পারফেক্ট হয়ে গেছে। ও খুবই সুন্দর একটা স্মেল বাড়াইছে। এখন সবাই খাওয়া, সবাই তাও বলবে আমি যদি খারাপ রান্না করি তাও ওরা সবাই বলে যে ভালো হয়েছে ভালো হয়েছে। আমার রেসিপিটাগুলো আপনাদের কাছে ভালো লাগে, একটু কষ্ট করে ভিডিও বানাতে 7-8 ঘন্টা সময় লাগে, দেখায় আপনাদের 2-3 মিনিট। আমার এই রেসিপিটা রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর প্লিজ ভিডিওটা একটু সবাই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।